হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে মূলত আমরা যারা 2025 সালে আপনারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব। তো যারা 2025 সালে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো এখন অস্ট্রেলিয়ার ভিসা রেসিও মোটামুটি ভালো। তো যারা এই নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে যারা এই অফ সিজনে যারা ঘুরতে যাচ্ছেন অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য, তো আজকে এই ভিডিওতে মূলত আমরা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে এবং অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসাটা মূলত কী এবং কী ধরনের ভিসা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা মূলত হয়ে থাকে অস্ট্রেলিয়ার জন্য। এছাড়াও অস্ট্রেলিয়াতে যারা ঘুরতে যাবেন মেলবোর্ন সিটিতে, তারাও মূলত মেলবোর্নের কোথায় কোথায় ঘুরবেন এবং অস্ট্রেলিয়াতে মূলত কী ধরনের দর্শনীয় স্থান রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো নর্মালি যারা অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা আপনার শর্ট টার্ম একটি ভিসা পাবেন, যেটা মূলত আপনার 30 থেকে আপনার 90 দিন পর্যন্ত আপনার ইস্যু করা হয়, যেটাকে আপনার মূলত শর্ট টার্ম ভিসা বলা হয়ে থাকে। এবং এই শর্ট টার্ম ভিসা নিয়ে মূলত আপনি অনলি ফর ট্যুরিস্ট এবং আপনি ভ্রমণ এবং আপনি আপনার ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে মিট করার জন্য মূলত এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু অস্ট্রেলিয়ার জন্য মূলত আপনার স্টুডেন্ট, মেডিকেল এবং শর্ট কোর্স ভিসা হয়ে থাকে। তো যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো নর্মালি অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে সাব ক্লাস 600 ভিসাটা নিতে হবে এবং এই সাব ক্লাস 600 ভিসাটা আপনার এই শর্ট টার্ম ভিসা। তো যারা শর্ট টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা আপনার ট্যুরিস্ট ভিসার জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার যে হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং রিজার্ভেশন কপি, এগুলো থাকলেই আপনি মোটামুটিভাবে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার মূলত ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ আপনার পাসপোর্ট জনিত যে ইস্যুগুলো রয়েছে, সেই প্রত্যেকটি ইস্যু আপনাকে সেখানে দিতে হবে এবং আপনার যে কাভার লেটার, তো এই কাভার লেটারে আপনি যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আপনাকে কাভার লেটারটা আপনার যে প্রফেশন রয়েছেন আপনি, অর্থাৎ আপনি যদি বিজনেস করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার বিজনেসের অনুযায়ী আপনাকে সেখানে ফুটিয়ে তুলতে হবে এবং আপনার যে জব করে থাকলে সেই জবের পেশা সেখানে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এছাড়াও অস্ট্রেলিয়াতে মূলত আপনি কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং কিভাবে আপনি থাকবেন এবং কোথায় হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিংয়ের প্রত্যেকটি ইনফরমেশন আপনাকে কাভার লেটারে সুন্দরভাবে দিতে হবে। এছাড়াও আপনার একটি ট্রাভেল আইটেনারি, যেটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি অস্ট্রেলিয়াকে কবে যাবেন এবং আপনি অস্ট্রেলিয়ার কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং আপনি কোথায় সেখানে থাকবেন। তো এই বিস্তারিত তথ্য আপনার ট্রাভেল আইটেনারিতে আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো নর্মালি যারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন, তো অস্ট্রেলিয়াতে মূলত আপনার দর্শনীয় কিন্তু অনেকগুলো স্থান রয়েছে। এটা আপনার সিডনি, মেলবোর্ন, এছাড়াও আরও অনেকগুলো স্থান রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে মূলত আমাদের দেশ থেকে যারা পর্যটকরা যায়, তারা মূলত অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি আপনার ঘুরে দেখতে চায় এবং মেলবোর্ন আপনার অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি সিটি এবং এখানে শুধু বাঙালিরা নয়, এখানে আপনার প্রত্যেকটি কান্ট্রির পর্যটক এখানে আপনার প্রত্যেক বছর অনেক ঘুরতে আসে। মেলবোর্নে আপনার মূলত হালাল খাবার খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং মেলবোর্নের আশেপাশে আপনার অনেক টুরিস্ট স্পট, যেটা আপনার আশেপাশে সেখানে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলে রয়েছে। তো আপনারা যারা হোটেল বুকিংয়ের জন্য টেনশন করছেন, তো তারা যে কোনো ভিসা কনসালটেন্সি ফার্ম, অর্থাৎ আপনার যে এজেন্সিগুলো রয়েছে ট্রাভেল এজেন্সি, এই ট্রাভেল এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে ভিসা এক্সপার্টের মাধ্যমে আপনারা কিন্তু হোটেল বুকিং সস্তায় দিতে পারবেন। তো চাইলে আপনারা ঢাকা হলিডে বিডি কিংবা আপনারা যে স্থানগুলো আরও যে আপনার এজেন্সিগুলো রয়েছে, সেই এজেন্সিগুলো আপনারা ফেস করতে পারেন। অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার ফ্লাইট বুকিং যেটা রয়েছে, আপনার ঢাকা থেকে আপনার সরাসরি কোনো ফ্লাইট নেই অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য, কিন্তু নর্মালি যারা যাবেন, তো তাদেরকে আপনার সিডনি কিংবা দোহা কিংবা আপনার মেলবোর্ন, এগুলোতে আপনার ট্রানজিট নিয়ে আপনাকে যেতে হবে। তো যারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তারা মূলত এই ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে একটু কনসাস থাকতে হবে। তো যারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে হোটেল নাম্বার রয়েছে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ধন্যবাদ।